ছেলে সন্তানদের সাথে বাবা মায়ের এক জায়গায় স্বার্থ কাজ করে, তিতা হলেও এটা সত্য কথা, সমাজের বাস্তব রূপ এটা। কোন সময় জানেন, একটা ছেলে ছোট্টবেলা থেকে তার বাবা মার কাছে বড় হয়, সর্বোচ্চ ভ্যালু সে বাবা মার কাছে পায়, সন্তানকে নিজের আপন মনে করে। কিন্তু অনেক বাবা মা এমন আছে যেই বাবা মারা সন্তানটা যখন বিয়ে করে, ছেলেটা যখন বিয়ে করে, তখনই মনে করে আমার ছেলেটা আর আমার নাই, আমার ছেলেটা তার বউয়ের হয়ে গেছে, এরকম একটা চিন্তা ভাবনা আসে। তাদেরকে সে আলাদা মনে করে, আমাদের অবস্থান আলাদা, আর আমার ছেলে তার ওয়াইফকে নিয়ে একটা আলাদা অবস্থান। তখন স্বার্থের মতো করে হিসাব নিকাশ করতে চায়, কি পাইলাম কি পাইলাম না, এইরকম অনেক কিছু নিয়ে আসে এবং অনেকভাবে চিন্তা ভাবনা করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই চিন্তাটা করে না, তার মেয়েকে যত বেশি মেয়েকে আরও দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে। মেয়ে যখন বিয়ে হয়ে যায়, মেয়ে জামাইয়ের সাথে থাকে, তার জামাইয়ের ক্ষেত্রে অনেক সময় অনেক শ্বশুর শাশুড়ি এভাবে বলে যে আমার মেয়ের জামাইটা খুব ভালো, কেননা আমার মেয়ের কথায় উঠে বসে, আমার মেয়ের মনের ইচ্ছাগুলো পূরণ করে, আমার মেয়ের শখগুলো পূরণ করে, আমার মেয়ের ইচ্ছা কোনোটাই সে অপূর্ণ রাখে না। কিন্তু আমার ছেলেটা একদম গাধা মার্কা একটা ছেলে, এরকম বোকা আর কেউ নাই, এরকম গাধা আর কেউ নাই, কারণ আমার ছেলের বউ যেমনি বলে সে ওইভাবেই চলে। এরকম হিসাব নিকাশ অনেক বাবা মার রয়েছে। মনে রাখবেন, এটা একটা জুলুম, আপনার ছেলের উপর আপনি জুলুম করেন এটার মাধ্যমে। একটা ছেলে সব সময় চিন্তা করে আমি বুড়া হয়ে যাব, তবু আমি আমার আব্বা আম্মার কাছে ওই ছোট্ট আমি যেমন ছিলাম, আমাকে যেভাবে আমার আব্বা আম্মা কেয়ার করতো, আমার ভুলগুলো যেমন ভুলে যেয়ে আবার আমাকে শোধরায় নিত, আমাকে ওইভাবে যেন কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাকে আমার আব্বা আম্মা ওইভাবেই দেখে। প্রত্যেকটা ছেলের এটা একটা ইচ্ছা থাকে। কিন্তু এই ছেলেটা যখন দেখে আর আমি বিয়ে করার কারণে আমার আব্বা আম্মার আচরণ যেন কেমন একটু লাগতেছে, আগে তো এরকম ছিল না, তখন সে এটা আঘাতপ্রাপ্ত হয়। এবং যে আব্বারা আম্মারা এই কাজগুলা করেন, এরকম অনেকে জুলুমও করে ফেলেন, এই আব্বা আম্মারা কিয়ামতের দিন আসামি হবেন। যদি জুলুম হয়ে থাকে তাহলে অবশ্যই আসামি হবেন। এবং কি জুলুম এমন একটা অপরাধ, আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কোনো আব্বা আম্মা যদি কোনো সন্তানের উপর জুলুম করে, এই জুলুম তাদের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। এবং কিয়ামতের এই কঠিন ময়দানে এই জুলুমগুলোর জন্য ফারদন বিফারদিন, একা একা আল্লাহ দাঁড় করাইয়া দিবেন, জুলুমের হিসাব হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন।